ইরান হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়ছে, সামরিক হুমকি ও বাণিজ্যিক বিপদের ছায়া বিশ্বমঞ্চে। ইরানের ইসলামী শাসন ব্যবস্থা পরিবর্তনের ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। তেহরান কঠোর প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, কোনো হামলা হলে তারা প্রতিশোধ নেবে, যা শত্রুর জন্য ব্যথাদায়ক ও অনুশোচনাযোগ্য হবে। সামরিক হুমকির পাশাপাশি ইরান হরমুজ প্রণালী বন্ধ করার সম্ভাবনা বিবেচনা করছে। হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং আরব সাগরের সঙ্গে যুক্ত করে এবং বিশ্বের মোট তেলের প্রায় 1/5 প্রতিদিন 2 কোটি ব্যারেল এখান দিয়ে পরিবাহিত হয়। প্রণালী বন্ধ হলে তেলের দাম লাফিয়ে বাড়তে পারে এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্যের মূল্যস্ফীতি দেখা দিতে পারে। এই কৌশলগত প্রণালীটি অত্যন্ত সংকীর্ণ, মাত্র 33 কিলোমিটার চওড়া, যার মধ্যে জাহাজ চলাচলের পথ 2 দিকে মাত্র 3 কিলোমিটার। অতীতেও ইরান এই প্রণালীতে সামুদ্রিক মাইন স্থাপনের হুমকি দিয়েছে এবং নিয়মিত সেনাবাহিনী বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ব্যবহার করে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। 2007 সালে এই অঞ্চলে ছোটখাটো সংঘর্ষ ঘটেছিল, যদিও গুলি চালানো হয়নি। ইরানের প্রেস টিভি জানিয়েছে, হরমুজ প্রণালী বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে। যদিও পার্লামেন্টের সমর্থন আছে, এখনও তা আইনে পরিণত হয়নি। পররাষ্ট্রমন্ত্রী বিষয়টিকে এড়িয়ে গিয়ে বলেছেন, ইরানের সামনে অনেক বিকল্প পথ খোলা রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চীনকে সতর্ক করেছেন, যেন তারা হরমুজ প্রণালী বন্ধের পদক্ষেপে উৎসাহিত না করে। বিশ্লেষকরা বলছেন, প্রণালী বন্ধ হলে তেলের দাম প্রতি ব্যারেল $100 ছাড়িয়ে যেতে পারে। চীন, যা ইরানের তেলের প্রায় 90% কেনে, মারাত্মক অর্থনৈতিক চাপের মুখে পড়বে এবং বিশ্ববাজারে জ্বালানি ও খাদ্যের দাম বাড়বে। তবে বিশ্লেষকরা মনে করেন, ইতিহাসে বড় তেলের সংকট সাধারণত দীর্ঘস্থায়ী হয়নি।